আসসালামু আলাইকুম। ইসমাত হাফিজ কুকিং চ্যানেলের নতুন আরেকটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ইদানিং তো ভীষণ গরম পড়ছে, আর কি বলবো, ঠান্ডা যত কিছুই খাই না কেন আরও ঠান্ডা খেতে ইচ্ছে করে। আর আমাদের মতো অনেকে আছেন তরমুজ প্রেমী, বাসায় তাদের প্রতিদিন তরমুজ থাকা চাই। আর বাসায় এমন কিছু সদস্য রয়েছে তারা তরমুজ কেটে খেতে চায় না, তাদেরকে কেটে একেবারে পরিবেশন করলেই তবে খাবে। এমনকি এভাবে পিস পিস করে কেটে দিলেও তারা কিন্তু খেতে চায় না। তো আজকে আপনাদের সাথে একটি ট্রিক্স শেয়ার করছি, যেটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাজে লাগবে। তরমুজগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর সেই সাথে কিছু লবণ ছড়িয়ে দিচ্ছি, একটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছু গোলমরিচ গুঁড়া, আর স্লাইস করা কিছু লেবু। চাইলে লেবুর রসটা একটু নিংড়ে দিতে পারেন, সেই সাথে কিছু চিনিও অ্যাড করে দিতে পারেন। ব্যাস একটু মেখে নিচ্ছি। আপনারা যদি বড় বাটিতে নিয়ে থাকেন তরমুজ টুকরোগুলো একটু ঝাঁকিয়ে নিলেই চলবে। ব্যাস তৈরি হয়ে গেল। এবার টুকরোগুলোকে এভাবে গ্লাস ভরে রেখে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন যখন মন চায়। বিশেষ করে স্কুল থেকে বাচ্চা যখন ঘরে আসে, অথবা ঘরের যে কোনো সদস্য বাইরে থেকে আসে, তখন এভাবে এক গ্লাস তরমুজ সার্ভ করতে পারেন। দেখতেও কিন্তু সুন্দর লাগে, আর খেতেও কিন্তু খুব মজা। এভাবে বেশ, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালোই লেগেছে। যদি আমার এই টিপস আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নিন, তাদেরকে দেখার সুযোগ করে দিন, আর সেই সাথে তাদেরকে বলুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। ব্যাস, আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।